আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জেনে নেব মুহররম মাসের আমল কি। পবিত্র কোরআনে উল্লিখিত সম্মানিত 4টি মাসের একটি মুহররম। সম্মানিত মাস হওয়ার পাশাপাশি এই মাসের গুরুত্বপূর্ণ দিক হল এর মাধ্যমেই শুরু হয় হিজরি নববর্ষ। এই মাস অত্যন্ত ফজিলত ও গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আসমান ও জমিন সৃষ্টির সময় থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। এর মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সূরা তাওবা আয়াত 36। এই মাসটির সম্মান নির্ধারণ করে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মুহররম। অন্যটি হলো রজব। এই মাসের ফজিলতপূর্ণ একটি দিন হলো আশুরা বা মুহররমের 10 তারিখ। এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই মাসে বিশেষ কিছু ঘটনা ঘটিয়েছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই মাসকে ঘিরে কিছু বিভ্রান্তি ছড়িয়ে আছে সমাজে। এসব পরিহার করে এই মাসের জন্য হাদিসে বর্ণিত নফল আমলগুলো করা একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। এখানে এ মাসের কিছু করণীয় ও বর্জনীয় তুলে ধরা হলো। আশুরার রোজা রাখা। এ মাসের বিশেষ ফজিলতপূর্ণ দিন হচ্ছে 10ম দিন তথা আশুরা। আশুরার রোজা রাখা মুস্তাহাব আমল। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার এক দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এই রোজার ওসিলায় বান্দার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। 9 বা 11 মুহররমে রোজা রাখা। শরীয়তে আশুরার রোজা 2টি, মুহররমের 9 ও 10 তারিখ কিংবা 10 ও 11 তারিখ। তবে কোনো আলেম এ বিষয়ে বর্ণিত সব হাদিসের উপর আমলের সুবিধার্থে 9, 10 ও 11 এই 3 দিন রোজা রাখার কথা বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো। নফল রোজা রাখা। নফল রোজা রাখা এই মাসের অন্যতম আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের নফল রোজাকে সর্বোত্তম ঘোষণা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। তাওবা ইস্তেগফার করা। নফল রোজার পাশাপাশি মুহররমের বিশেষ আমল হলো তাওবা ইস্তেগফার করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহররম আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তাওবা কবুল করেছেন। আশা করা যায় সেদিন অন্যান্য সম্প্রদায়ের তাওবাও কবুল করা হবে। মুহররম মাসের বর্জনীয় আমল। গুনাহ বর্জন করা। মুহররম সম্মানিত 4 মাসগুলোর একটি। এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর নাফরমানি ও অবাধ্যতার চেয়ে বড় জুলুম আর কি হতে পারে। আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজেদের প্রতি জুলুম করো না। বিধর্মীদের সাদৃশ্য পরিত্যাগ করা। মুহররমের 10ম দিবসে ইহুদিরা রোজা রাখত। এই দিনটিকে তারা ঈদের মতো উদযাপন করত। তাই নবীজি ওই দিনের সঙ্গে আরেকটি রোজা পালনের নির্দেশ দিয়ে বিধর্মীদের বিরোধিতার শিক্ষা দিয়েছেন। ইবাদতের মতো বৈধ বিষয়ে এমন বিরোধিতা হতে পারলে বিধর্মীদের নিজস্ব সভ্যতা সংস্কৃতির বিরোধিতা করার বিধান কত কঠোর হতে পারে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে কিয়ামতের দিন সে ওই জাতির দলভুক্ত হবে। অর্থাৎ ওই দল জান্নাতবাসী হলে সেও জান্নাতবাসী হবে, আর ওই দল জাহান্নামবাসী হলে সেও জাহান্নামবাসী হবে। তাই জীবনের সব ক্ষেত্রে বিধর্মীদের সাদৃশ্য পরিহার করা মুসলমানদের আবশ্যকীয় কর্তব্য। মাতম মর্সিয়া পরিহার করা। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে আশুরা নিয়ে
বেশ বাড়াবাড়ি রয়েছে, আছে অনেক কুসংস্কার। অন্যতম একটি হলো মাতম মরসিয়া গাওয়া। মরসিয়া মানে নবীর দৌহিত্রের সুখ প্রকাশে নিজের শরীরে আঘাত করা ও জামা কাপড় ছিঁড়ে ফেলা। ইসলামে এটা নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সুখে দুঃখে চেহারায় চপেটাঘাত করে, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো হাহুতাশ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আশুরাকে কারবালা দিবস মনে না করা। আশুরা মানেই কারবালা নয়। আশুরার মর্যাদা ও ঐতিহ্য ইসলাম পূর্ব যুগ থেকেই স্বীকৃত। 10 মুহররম কারবালার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের মর্মান্তিক শাহাদাতের ঘটনাটি তাৎপর্যপূর্ণ আশুরার সঙ্গে মিলে যাওয়া কাকতালীয়। হৃদয় বিদারক এই ঘটনাটিকে কেন্দ্র করে এক শ্রেণীর লোকের শোক প্রকাশের অযৌক্তিক নানা আয়োজনের কারণে আশুরা ও কারবালাকে একাকার মনে করে থাকে অনেকে। অথচ জাহিলি যুগেও আশুরার রোজার প্রচলন ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন এবং তিনি মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন। তাদের এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল, এটা সেই দিন যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন ও তার জাতিকে ডুবিয়ে মেরেছেন। তার সম্মানার্থে আমরা রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তোমাদের চেয়েও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি নিকটবর্তী। এরপর তিনি এ দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের বিষয়ে জ্ঞান রেখে এই মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।